কংগ্রেস নেতা নেত্রীরা অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে গেলেও জোট রাজনীতিতে তার কোনো প্রভাব পড়বে না। 2024 সালের লোকসভা নির্বাচনে ইন্ডি জোট হিসেবেই লড়াই হবে, একথাই জানালেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। তিনি সরাসরি বলেন, কংগ্রেস আলাদা দল, তার রাজনৈতিক আদর্শ আলাদা। তাই সোনিয়া গান্ধীর রাম মন্দির উদ্বোধনে গেলেও এ বিষয়ে আমাদের কোনো আপত্তি করার জায়গা নেই। শুধু আমরা তাকে আবেদন রাখতে পারি যাতে তিনি 7ই জানুয়ারি ব্রিগেড সভাতে আসেন। মীনাক্ষী দেবী এদিন বলেন, আমরা সংঘবদ্ধভাবেই বিজেপির বিরুদ্ধে লড়াই করব। শুক্রবার রাতে বসিরহাটের হাড়োয়া ও বাদুড়িয়ায় ইনসাফ যাত্রায় হাঁটেন রাজ্যের ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। তিনি এই মিছিল থেকে ব্রিগেডের জনসমাবেশকে সাফল্যমণ্ডিত করার ডাক দেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, 2024 সালের 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে সোনিয়া গান্ধীর উপস্থিতি জোট রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না। তার মতে প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আলাদা আদর্শ থাকে, সেই আদর্শের জন্য সোনিয়া গান্ধী রাম মন্দির উদ্বোধনে যেতেই পারেন। কিন্তু 2024 সালে সিপিএম, কংগ্রেস সহ ইন্ডি জোটের সবাই সংঘবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, ইন্ডি জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে? এই প্রসঙ্গে মীনাক্ষী দেবী বলেন, এই প্রশ্নের উত্তর দিতে পারবেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের একটি মন্তব্য নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মীনাক্ষী মুখার্জি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, তৃণমূল যাকে তাকে মুখপাত্র করলে তার প্রশ্নের উত্তর দেওয়ার প্রশ্ন ওঠে না। 3.5 বছর জেল খাটা আসামির প্রশ্নের উত্তর আমি দিতে যাব না। তিনি আরও বলেন, তৃণমূল দলের যারা চুরি করে জেলে রয়েছেন তাদের সম্পর্কে তৃণমূলই বলতে পারবে। তিনি স্পষ্টতই এদিন ব্রিগেডের জনসমাবেশ নিয়ে আশাবাদী। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে ব্রিগেড জনসভায় আসার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, রাজ্যের বর্তমান পরিস্থিতি ও কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে ব্রিগেডে জনসভার ডাক দিয়েছে বাম সংগঠনগুলো। বামফ্রন্ট কোনোভাবেই তৃণমূলের সঙ্গে যে পশ্চিমবঙ্গে জোটে যাবে না তা পরিষ্কার। সেই ইঙ্গিত এদিনও দিলেন মীনাক্ষী দেবী। পরিষ্কার জানালেন, রাজ্যের দুর্নীতি ও কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে তাদের লড়াই চলবে। কোনোভাবেই এই লড়াই থেকে তারা সরে আসবেন না। চোর, লুটেরা, দাঙ্গাবাজদের বিরুদ্ধে গোটা রাজ্য এক হয়ে লড়বে। পঞ্চায়েতের ভোটে যে মানুষ নিজেদের দমে লড়েছিল, সেই সব মানুষই আবার গোটা রাজ্যের মানুষকে সাথে নিয়ে নিজেদের দমে চোরদেরকে এবং দাঙ্গাবাজদেরকে পশ্চিমবঙ্গের মাটি ছাড়া করার ডাক দেবে। দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজস্ব আদর্শ আছে, সেই আদর্শ, সেই পলিসির ভিতরে তারা কাজ করবে। আমরা বামপন্থী বিপ্লবী যুব সংগঠনের একজন কর্মী হিসাবে আমরা কাজ চাই, শিক্ষা চাই, বেঁচে থাকার জন্য এই গোটা রাজ্যের এবং দেশের পরিবেশকে লুটেরা এবং দাঙ্গাবাজ মুক্ত করতে চাই। তাই যারাই এই চাওয়াতে আছেন তাদেরকে আমরা বলবো 7 তারিখ ব্রিগেডের মাঠে আসতে। বলুন, একটা দল যাকে তাকে মুখপত্র করে দিল আর আমাকে তার প্রশ্নের উত্তর দিতে হবে? আরে তিনি তো নিজে চোর, জেল খাটা আসামি। মমতার কথা বলে যাক, আগে জ্যোতিপ্রিয়, মানিক আর পার্থকে বাঁচানোর লড়াই করুক, তারপরে বুঝছি।